আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। সহকর্মীকে ধর্ষণ হত্যার প্রতিবাদে আজ ভারত জুড়ে ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার দোষীদের শাস্তির দাবিতে রাজপথে নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভের জেরে সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিজেপির নেতাকর্মীদের। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে আরজিকর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গেল ৯ আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হলে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গে ওঠে প্রতিবাদের ঝড়। কর্মবিরতি সহ নানা কর্মসূচি চলছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন হাসপাতালে। দর্শক, এই মুহূর্তে আজকের কলকাতার পরিস্থিতি জানবো। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুত্রতুণ্ড। শুভজিৎ, তানভীর, সবচেয়ে আগে বলে রাখা দরকার যে এখনো ডাক্তাররা তারা কিন্তু আপনি দেখছেন যে তারা কিন্তু ধর্নায় রয়েছে। মূলত এই ধর্না কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশব্যাপী চলছে। কারণ চিকিৎসকেরা তারা কিন্তু তাদের যে কর্মক্ষেত্রের নিরাপত্তা সুরক্ষা সেটা তারা চাইছে, এবং সেই হিসেবে তারা কিন্তু আপনি যদি দেখেন তারা কেন্দ্রীয় আইন তাদের সুরক্ষায় সেটা চাইছে, এবং তার জন্য কিন্তু তারা আজকে দেশব্যাপী তাদের যে কর্মবিরতি সেটা কিন্তু তারা পালন করছেন। মূলত এমার্জেন্সি ছাড়া সব ধরনের আউটডোর সার্ভিস কিন্তু আজকে বন্ধ রয়েছে। যারা পেশেন্ট পার্টি রয়েছে তাদের ক্ষেত্রে তারা রিকোয়েস্ট জানিয়েছিল যাদের ক্ষেত্রে ঐচ্ছিক যে ধরনের অপারেশন যেগুলো কিছুদিন পরেও করা সম্ভব সেই ধরনের অপারেশন থেকে শুরু করে সব চিকিৎসা আজ কিন্তু তারা বাতিল করেছেন। মূলত যে সংগঠন অর্থাৎ আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে সংগঠনের ডাকে চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন গোটা দেশব্যাপী, সেই আইএমএ সদস্য সংখ্যা যদি আপনি দেখেন, চিকিৎসকদের এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০ লক্ষ। ফলে গোটা ভারতবর্ষের যে চিকিৎসা পরিষেবা সেটা কিন্তু আজকে থমকে গিয়েছে, এবং এর যে এতে যে ভোগান্তির শিকার সেটা কিন্তু বাংলাদেশি যারা রোগী তারাও কিন্তু এতে ভোগান্তির শিকার হবে। দেশব্যাপী আপনি জানেন প্রচুর বাংলাদেশি পেশেন্ট তারা কিন্তু আসছে, এবং তারা কিন্তু চেন্নাইতে থাক, মুম্বাইতে থাক কিংবা কলকাতায় প্রত্যেকেই কিন্তু ভোগান্তির শিকার হবে। একই সঙ্গে আপনি যদি দেখেন শুধুমাত্র কেন্দ্রীয় যে তাদের যে এই চিকিৎসকদের যে প্রোটেস্ট সেটা কিন্তু শুধুমাত্র তাদের আইন বা তাদের সুরক্ষার জন্য নয়, একই সঙ্গে যে নির্যাতিতা রয়েছে তার বিচারের দাবিতেও যেরকমভাবে সরব হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ যেভাবে আওয়াজ তুলছে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে। কারণ গত পরশুদিন তিনি যে কথা বলেছেন, অর্থাৎ তিনি কিন্তু ধর্ষিতার যে রেট সেটা কিন্তু ঠিক করার চেষ্টা করেছিলেন, এবং তার ফলে কিন্তু মানসিক যে ক্ষোভ সেটা কিন্তু আরো বেশি করে বহিঃপ্রকাশ হয়েছে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু মানতে নারাজ। তারা কিন্তু চাইছেন যে এই মুহূর্তে যে সিভিক ভলান্টিয়ারকে তারা গ্রেপ্তার করেছে তার ফাঁসির দাবিতে তারা এখনো পর্যন্ত সরব রয়েছেন। এবং সব মিলিয়ে আজকে শাসক দল এবং চিকিৎসক সংগঠন এবং সাধারণ মানুষ সবাই মিলে শুধুমাত্র কলকাতার বুকেই কিন্তু আজকে ৫টি প্রোটেস্ট র্যালি তারা অ্যারেঞ্জ করতে চলেছেন, এবং যে বিক্ষোভ দিনভর যে কর্মসূচি সেটা কিন্তু চলছে। এবং জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু একটি আলাদা মঞ্চ তৈরি করেছেন মূলত আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরাম বলে আরেকটি মঞ্চ তৈরি করা হয়েছে, এবং সেই মঞ্চের মাধ্যমে এই আন্দোলনকে আগামী দিনে আরো গতি দেওয়ার যে কাজ সেটা তারা এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেটা তারা করবেন। আরেকটা কথা বলে রাখা দরকার, মূলত যে এনআরএস এর যে সুপার যাকে এই মুহূর্তে যাকে কর্ম থেকে বহিষ্কার করা হয়েছে তারাকে কিন্তু সিবিআই গতকাল দিনভর জেরা করেছিলেন, রাতের বেলা তাকে ছেড়েছিলেন। আজকে আবার সকাল থেকে তার জেরা চলছে। সিবিআই কিন্তু তাদের যে জেরার যে কার্যক্রম সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তানভীর। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুভজিৎ পুত্রতুণ্ড জানাচ্ছিলেন কলকাতা থেকে।